আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমি দেখাবো আমার এই যে পপআপটা আছে, এই পপআপটা একটা বাটনের সাথে লিংক করব এবং বাটনে ক্লিক করলে আমার এই পপআপটা আসবে। এই সেটিংসটা কিভাবে আমরা করতে পারি আমরা সেটা দেখাবো। আমরা এলিমেন্টর পপআপের যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলোর মধ্যে এই কাজটা করতে অনেক প্যারাদায়ক হয়ে ওঠে এবং সেখানে আমাকে সিএসএস ক্লাসের আইডি দিতে হয়। দেন পরবর্তীতে এসে আমার যেখানে আমি পপআপ তৈরি করছি সেই সেকশনে এসে আবার আমাকে লিঙ্কটাকে ধরায় দিতে হয় এবং মাঝে মাঝে এটা ভালো কাজ করে না। তো আমি অন্য একটা উপায়ে এইটা ভালো কাজ কিভাবে করে আমরা সেটাই দেখাবো। তো ধরেন আমি এই টেমপ্লেটটা তৈরি করে ফেলেছি। এই টেমপ্লেটটা তৈরি করার পর আমার এর যে কন্ডিশনগুলো আছে আমরা এখানে একটু এখান থেকে ডিসপ্লে কন্ডিশনটাকে নিয়ে নেব। ডিসপ্লে কন্ডিশন থেকে আমরা জাস্ট এখানে এন্টায়ার সাইট এটা আপনারা দিয়ে রাখতে পারেন, আপনারা যে কোনো কিছু দিয়ে রাখতে পারেন, বাট আলটিমেটলি ওইভাবে আমরা কাজ করাবো না, সেই জন্য আমরা এখানে কোনো কিছুই করব না। ঠিক আছে, তার মানে কন্ডিশন যেটা আছে এরকমই থাকবে। দেন ট্রিগার যেটা আছে, এই যে আমি এইভাবে সিলেক্টর দিয়ে করছিলাম বাট আমি এটাকে অফ করে দিলাম, আমার সিলেক্টরের কোনো দরকার নেই, আমরা অন্য ওয়েতে আমরা বাটনের সাথে একে লিঙ্ক করে দেব। এবং অ্যাডভান্স যে রুলস আছে আমরা এইটা শুধুমাত্র দিয়ে দেবো যে শো অন ডিভাইস, অর্থাৎ তিনটা ডিভাইসে আমি দেখাতে যাচ্ছি। তার মানে আমি কিন্তু কোনো কন্ডিশন অ্যাপ্লাই করি নাই, আমি কোনো ট্রিগারও অ্যাপ্লাই করি নাই, শুধুমাত্র তিনটা ডিভাইসে যে শো করবে এইটাই অ্যাপ্লাই করছি এবং সেভ অ্যান্ড ক্লোজ। তার মানে আমার এই পপআপের কোনো কন্ডিশন আমরা দিলাম না। সো এখন আমরা কোথায় যাব, আমরা এখন যেখানে ক্লিক করলে এই পপআপটা আসবে আমরা সেখানে চলে যাব। আমরা পেজেসে যাই, পেজেস থেকে আমরা এই যে হোম পেজ আছে এই হোম পেজে পপআপটাকে আমরা ধরাই দেব। এই হোম পেজের একটা বাটনে আমি এটাকে ধরাবো। সো আমি একটু দেখাই, আমরা হোম পেজে প্রথমে চলে আসলাম। এই যে এটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটার হোম পেজ। সো এই ওয়েবসাইটটার মধ্যে আমি একটা বাটনকে এই পপআপের সাথে লিংক করে দেব। একটু নিচের দিকে আসি, একটু নিচের দিকে আসি। এই যে পিকআপ, এই পিকআপ নামে যে এই যে এখানে যে বাটনটা আছে এই বাটনটাতে লিংক করা দেবো। এটা অলরেডি লিংক করা আছে, তো এটাকে আমি একটু কেটে দিই, দিয়ে আপনাদেরকে দেখাই যে আসলে কিভাবে এটাকে আমরা লিংক করতে পারি। ঠিক আছে, সো এই বাটনটাকে আমরা প্রথমে নেব। এই বাটনটাকে নেওয়ার পর আচ্ছা এই বাটনটাকে না নিয়ে আমরা এটাতে নিয়ে দেখাই। এই যে এটাতে অ্যাড করা নাই, ঠিক আছে, এইটাতে নিয়ে আপনার এই যে লিংকের যে অপশন পাবেন এটা আপনাদের ক্লোজ করা থাকবে। ঠিক আছে, এইখানে ক্লিক করলে আপনারা যে লিংকের অপশন পাচ্ছেন এই লিংকের অপশন থেকে আমরা এই যে ডাইনামিক ট্যাগ আছে ডাইনামিক ট্যাগটাতে একটু ওপেন করব। ডাইনামিক ট্যাগ থেকে খুবই ইম্পর্টেন্ট বিষয়, ডাইনামিক ট্যাগ থেকে আমরা এখানে খুঁজবো পপআপ। এই যে আমরা পপআপ যে তৈরি করে রাখছি এই যে পপআপটাকে ধরায় দিলাম এবং এই পপআপটাকে ধরানোর পরে এখানে একবার ক্লিক করবেন, কারণ আপনার কিন্তু অনেকগুলো পপআপ থাকতে পারে। তো ওখান থেকে আপনি স্পেসিফিক একটা পপআপই এখানে শো করাতে যাচ্ছেন, সেই জন্য পপআপটাকে এই অল এখানে ক্লিক করে সার্চ করে নেবেন। তাহলে আমার এই পপআপটার নাম ছিল ডেলিভারি পপআপ। এই যে ডেলিভারি পপআপ, ঠিক আছে, এই যে ডেলিভারি পপআপ নামে এই পপআপটাকে আমি ধরাই দিলাম এবং এটাকে পাবলিশ করে দিলাম। এটাকে আমি পাবলিশ করে দিলাম। তাহলে ঠিক সেম পজিশনে আমি এই যে বাটনটা আছে এই বাটনেও কিন্তু এটাকেই এভাবে লিঙ্ক করেছি। ঠিক আছে, পপআপটাকে লিঙ্ক করেছি, তার মানে এখন এটাতে ক্লিক করলেও আমার পপআপ আসার কথা, এখানেও পপআপটা আসার কথা। এবং শুধু এইটা না, আমরা এখানেও লিঙ্ক করায় দেব সবগুলোতে। ঠিক আছে, সবগুলোতেই আমরা এগুলোতেও লিঙ্ক করায় দেব। আচ্ছা, তো এগুলো তো বাটন না, এগুলো হচ্ছে এমনি একটা করে সেকশন। তো সেকশনগুলোতে আমরা যদি লিঙ্ক করায় দেই, তো আমরা এখানে লিঙ্কের জন্য কাস্টম ইউআরএলকে নিতে পারি। এই যে কাস্টম ইউআরএল নিয়ে ডায়নামিক ট্যাগ, দেন পপআপ, দেন পপআপটাকে আমরা সিলেক্ট করে দেব। পপআপটাকে সিলেক্ট করে দেওয়ার সময় আমরা লিখব আমাদের এক্সিস্টিং যে পপআপ তৈরি করা আছে ডেলিভারি পপআপ। ঠিক আছে, তো এটার আবার সাইজ একটু ছোট হয়ে গেল। আমি এই জিনিসটাকে তখন কি ফিক্স করব, বাট এভাবে আমরা করতে পারি, আপাতত থাকুক। আমরা এটাকে পাবলিশ করে দেই এবং এইখানে যে বাটন দুটোতে আমরা কাজ করেছি এটা আমরা একটু দেখি, আর এখানে আপাতত এটা এরকমই থাকুক। ঠিক আছে, তো আমরা একটু এটাকে শো করতে যাই। এটাকে আমরা যখন শো করতে যাব, দেখেন, তো আমি এই যে হোম পেজে আসলাম, হোম পেজে এসে আমার কোথাও পপআপ শো করছে না, কেননা আমি কোনো কন্ডিশন দেইনি। সো কন্ডিশন না দিয়ে আমি কি করেছি, আমি অন্য একটা কাজ করেছি, আমি এইগুলোর সাথে লিঙ্ক করাই দিচ্ছি। সো আমি এটাতে একটু ক্লিক করি, এই যে পপআপ চলে আসছে। ঠিক আছে, তারপর দেখেন এটাকে ক্লোজ করলাম, আবার এটাতে একটু ক্লিক করি, এই যে পপআপ চলে আসছে। এটাতে একটু ক্লিক করি, এই যে পপআপ চলে আসছে। ঠিক আছে, বাট এটাতে ক্লিক করি কারণ এটাতে কি আমি কোনো পপআপ দিয়ে রাখি নাই, এটাতে দিয়ে রাখছি, সেই জন্যই আমি পপআপটাকে দেখতে পাচ্ছি। সো এভাবে কিন্তু আপনারা সহজেই একটা বাটনের সাথে একটা পপআপকে লিঙ্ক করতে পারেন। ঠিক আছে, এবং এটা খুবই ইজি। জাস্ট আমরা একটা এলিমেন্টর থেকে পপআপ তৈরি করব,
দেন ওই পপআপটাকে আমরা এখানে লিংকের মাধ্যমে ধরায় দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।